সাংবাদিকতার পেশা আমাকে অনেক মানুষের কাছাকাছি নিয়ে গেছে, কিন্তু কিছু সম্পর্ক থাকে যা পেশার গণ্ডি ছাড়িয়ে যায়, হয়ে ওঠে একেবারেই ব্যক্তিগত এবং একান্ত। এমনই কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে জেলেপল্লী রিপোর্টিং করতে গিয়ে। শুরুটা ছিল ক্যামেরা আর নোটবুক নিয়ে। এখন মাঝে মধ্যেই দেখা করি শুধুই মানুষ হয়ে। কোনো মাইক্রোফোন নেই, প্রশ্নোত্তর নেই, শুধুই কথা আর আন্তরিকতা। আজ ছিল তেমনই একটি দিন। আমন্ত্রণ পেয়েছিলাম নদীর পাড়ের এক জেলের কাছ থেকে। আমিও রাজি হয়ে গেলাম কোনো দ্বিধা ছাড়াই। দুপুর গড়িয়ে বিকেল হতেই পৌঁছে গেলাম ঘাটে। ছোট্ট একটা ইঞ্জিন চালিত নৌকা আমাদের জন্য প্রস্তুত ছিল। নদী তখন শান্ত, বাতাসে ছিল ভিজে কাঠের গন্ধ আর দূরে হালকা সূর্য রশ্মি। এই আমার সাথে আমাদের আমির ভাই আছে। আমির ভাই আজকে নৌকার মাঝি। আর তোমার নাম কি? তোমার নাম বলো। পুরো নাম কি? মমির হোসেন। এই তোমার নাম কি? মাহবুব। তোমার নাম? ভাই আপনার নাম বলেন। মোহাম্মদ মনির হোসেন। মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, মনির হোসেন ভাই আমাদের হাল ধরে আছে নৌকার। নৌকা ছাড়তেই শহরের কোলাহল পেছনে পড়ে রইল। সামনে শুধু জলরাশি আর কিছু গল্প বলা মানুষ। তাদের প্রতিটি কথাই ছিল জীবনের গল্প, মাছ ধরার কৌশল, নদীর মেজাজ বোঝার অভিজ্ঞতা এবং দিনের পর দিন পানি আর আকাশের নিচে বাঁচার সংগ্রাম। আচ্ছা, এই যে আমাদের আজকে বাবুর্চি হাসান ভাই হচ্ছে বাবুর্চি ছিল, এবং হাসান ভাই প্লেট ধোয়া থেকে শুরু করে খাবার পরিবেশন সবগুলোই হাসান ভাই করতেছে। নৌকার মাঝখানে পাতা হয়েছিল সামান্য খাওয়ার আয়োজন। খাওয়া বলতে ঘরোয়া রান্না, খিচুড়ি, গরুর মাংস, মাছ ভর্তা আর সাথে সালাদ। এই যে মাংস পরিবেশন করা হচ্ছে। আর ডিম ভাই একটু একজনের একটু ইয়া করলে ডিম তো শর্ট আছে। পছন্দের ডিম ইসমাইল, গরুর মাংস তো আছেই, সাথে ভর্তা, কাঁচামরিচ, আমি লাইভ করতেছি কারণ আমার ডিম পেলে ভাই খাবো না। লেবু, শসা, এই যে ডিম একটা আছে, সকল ধরনের খাওয়ার এলিমেন্টস আছে। শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই খাবারের স্বাদ বিলাসবহুল রেস্টুরেন্টকেও হার মানাবে, কারণ এখানে ছিল আন্তরিকতার ছোঁয়া। এই সময়টা আমার জন্য ছিল শুধু সাংবাদিকতা নয়, মানুষ চেনার আর নিজেকে ফিরে পাওয়ার একটা মুহূর্ত। পেশার বাইরে এসে এইসব সম্পর্কই বুঝিয়ে দেয় কেন আমি এই পেশায়, কেনই বা রাজধানীর আধুনিক সব সুযোগ সুবিধা ফেলে এসেছি। যদিও আমাকে যারা পূর্ব থেকে চেনেন তাদের অনেকেই আমার সম্পর্কে জানেন। যাক, নিজের গল্প রেখে মূল গল্পে আসা যাক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ফিরে এলাম ঘাটে। নদীর বুকের এই ছোট্ট সফর আর জেলেদের এই অকৃত্রিম ভালোবাসা আমার মনে গেঁথে থাকবে অনেক দিন। শেষ কথা হলো, এই ব্লগটি তৈরি করলাম স্মৃতি ধরে রাখতে, আর আপনাদের জানাতে পেশার বাইরে সম্পর্ক তৈরি হওয়া কতটা মূল্যবান হতে পারে তা শুধু অনুভবেই পূর্ণতা পায়, লিখে বা মুখে বলা যায় না। আজ এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।